নুজাহাতুল মাদারিস কিতাব লিখেছেন হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, প্রথম খণ্ড 157 পৃষ্ঠা। আল্লাহর ওলি লিখতেছেন, আমি আমার ঈসা নবী আলাইহিস সালাম ব্যাপারে ডাইরেক্টলি একটি হাদিস তোমাদের শোনাই। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ওনার সময়ের ঘটনা। তিনি যাচ্ছেন, তিনি আল্লাহ পাকের হুকুমে তিনি যাচ্ছেন, পাহাড়িয়া এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার বানানো গল্প নয়। আজকের বাতিল 72 ফিরকার সকলের আব্বার আব্বা, দাদার দাদা নাম হলো হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। নুজাহাতুল মাদারিস কিতাব লিখেলেন 157 পৃষ্ঠা, খুললেই পেয়ে যাবেন। আল্লাহর ওলি বলেন, আমি তোমাদের শোনা একটি সুন্দর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা শুনিয়ে দেই। সেই ঘটনাটা হচ্ছে কি, উনি আল্লাহর হুকুমে যাচ্ছেন একটা পাহাড়ি এলাকার ভিতরে। পাহাড়ি এলাকার মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ঈসা নবী আলাইহিস সালাম, একটা পাথর দেখতে পাচ্ছেন, সাদা ধবধবে পাথর। ওই পাথরটাতে আপনার হাত দিয়ে একটু নাড়া দেন। মতান্তরে ওনার হাতে ছিল একটা আসা লাঠি, লাঠিটা দিয়ে একটিবার একটু টাচ করেন। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম লাঠি দিয়ে আস্তে করে একটু টাচ করলেন। টাচ করার সাথে সাথে দেখা গেল পাথরটা ভেঙে গেল। বিভিন্ন রাওয়ায়াত আছে, একটা পাথর ভেঙে গেল, মাঝখানে আবার একটা পাথর, ওই পাথরে আঘাত করা হলো, পাথর ভেঙে গেল। আরেকটা পাথর, 3 নম্বর পাথরটা গিয়ে দেখা গেল আস্তে করে পাথরটা যখন ভেঙে গেল, দেখা যায় একটি আল্লাহর একজন বান্দা, মাহবুব বান্দা, একজন আল্লাহর ওলি, তিনি আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে। মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন হাদিসটা, বলবো? তিনি এইটা বর্ণনা করতে গিয়ে আরেকটা বর্ণনা আসছেন, একই ভাষা। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের একটি পাথরে আঘাত করলেন, পাথরটা ভেঙে গেল। দ্বিতীয় পাথর বের হলো, আবার আঘাত করলেন, পাথরটা ভেঙে গেল। তৃতীয় আঘাত করলেন, 3 নম্বর পাথর ভেঙে গেল। ছোট্ট একটা পাথরের মধ্যে একটি ছোট্ট আল্লাহ পাকের জমিনে একটা কীট, একটা পোকা। ওই পোকাটা 3টি পাথর ভেদ করে ওই পোকাটা ওই 3 নম্বর পাথরের মধ্যে বসে রয়েছে। আর তার সামনে কেবলমাত্র যেন তাজা তাজা তৃণ ঘাস নিয়ে এসে তার খাদ্য হিসেবে রেখে দেওয়া হয়েছে। কি কথা! 3টি পাথর ভেদ করে ওর মধ্যে খাদ্য কে দিল? আল্লাহ। জোরে বলেন না, কে দিয়েছেন? পোকাকে খাদ্য দিতে পারে পাথর ভেদ করে, আপনাকে আমাকে আল্লাহ খাবার দিতে পারবে না? না, খালি 2 নম্বরই, খালি সলচাতুরি। কাল কি খাবো, আজ কি খাবো। আহারে, কথা বলার সময় নেই, আমি পারতেছি না, আপনাদের কষ্ট দিচ্ছি না। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলেন, মালিক, খালিক, রব 3টি পাথর ভেদ করে পাথরের ভিতরে একটা মানুষ কি করে বেঁচে থাকে? পাথরের মধ্যে তো অক্সিজেন যায় না, যায়নি, কিন্তু আল্লাহ দিলে হয় কি না? আল্লাহ বলেন, পাথরের মধ্যে অক্সিজেন দিতে পারি রে। পানির অথাল তেলদেশে মাছের অন্ধকার পেট, সাগরের অন্ধকার পেট, রাতের অন্ধকার, সেখানেও আমি আমার ইউনুস নবী আলাইহিস সালামকে কুদরত দিয়ে অক্সিজেন দিয়েছি। খালি দেই নাই, বেঁচেও রেখেছি। আমি আল্লাহ তার মাধ্যমে গোটা মাছের জাতিকে মরক থেকে বাঁচিয়ে দিয়েছি। ওইদিকে যাচ্ছি না ভাইজান, কথা কয়টি বলবো, সময় নেই। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলতেছেন, আমার মালিক পাথরের মধ্যে লোকটা আছে। তারপরেও আরেকটা ব্যাপার, লোক তো কোরাতে পাথরের মধ্যে থাকলো, আপনার দয়া দিয়ে বেঁচে থাকলো পাথরের ভিতরে। এখনই দেখতেছি এমন তরুতাজা ফল, যে ফল জীবনে কোনোদিন দুনিয়ায় পাওয়া যায় না। বেমৌসুমি ফল ওই লোকটির সামনে আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনি ওই লোকটাকেই জিজ্ঞাসা করেন, জবাব দিবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম লোকটাকে বলতেছেন, হে আল্লাহর ওলি, আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর মাহবুব বান্দা, আপনি আল্লাহর মাহবুব বান্দা,
কিন্তু আপনার খেদমতে বলবো, কতদিন ধরে এই জায়গায় আপনি আছেন, আর এই বেমৌসুমি ফল কোথা থেকে আসতেছে? আল্লাহর বান্দাকে কে শিখাই দিছে? আমার মালিকের নাম ধরে বলেন, ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনি আমাকে চিনতে পারছেন না কেন? আমি আপনারই মুরিদ। আপনারই মুরিদ মানে নবীর মুরিদ হয় না, নবীর হয় সাহাবী। নবীর কি হয়? নবীর সাহাবী। আর পীরের সাহাবী হয় না, পীরের হয় মুরিদ। মনে থাকবে তো এটা? আমি আপনারই সাহাবী, আপনাকেই ভালোবাসি, আপনাকে কলেমা পড়েছি। আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। ওই ঈসা নবী আলাইহিস সালাম, আপনি এখানে এই যুগের শেষ এই সময়টার আপনি পয়গম্বর, এটাও আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। এই যুগের পয়গম্বরের প্রতি ঈমান না আনলে আমি মুসলিম হতে পারবো না। এই জন্য আমি কলেমা পড়েছি আপনার উপরে। কিন্তু আমি এখানে আসি এক নয়, দুই নয়, এক বোন আসছে 350 বছর, আরেক বোন আসছে 450 বছর। 450 বছর এই পাথরের মধ্যে আমি আমার আল্লাহর জিকিরে মশগুল রয়েছি, আল্লাহর জিকিরে মশগুল রয়েছি। ওই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যে ফলগুলি আপনি দেখতেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ পাক তিনি বিনা হিসেবে রেজেক দান করেন। ও ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, এই পাথরের ভিতরে আমার মালিক প্রতিদিন আমাকে এই খাদ্যগুলি দান করেন, যে খাদ্য খাবার খেলে জীবনে কোনোদিন পেশাব পায়খানা হয় না। দুনিয়াবি খাদ্য, দুনিয়ার খাদ্য খেলে পায়খানা হয় না, তার পাথরের মধ্যে পায়খানার আরেকটা ঠিক হয়ে যাওয়ার কথা। এদিকে খাচ্ছে, এদিকে জমতেছে, কি হন আপনারা? কিন্তু পাথরের মধ্যে কোনো মল নেই, পেশাব নেই, পায়খানা নেই, পরিপূর্ণ। 350 মতান্তর, 2টা রেওয়ায়েত, 450 বছর তিনি ওখানে বসে মালিকের খাদ্য খাচ্ছেন আর মালিকের জিকির করছেন। ঈসা রুহুল্লাহ ইসলাম বলেন, আপনি এত বড় দরজা পেয়েছেন মালিকের কাছে? আহা, কত বড় দরজা আপনার! আপনি তো অনেক বড় র্যাঙ্কের মানুষ। আপনার মতো এত দিন ধরে একটা মানুষ ইবাদত করছে, এরকম কোন ব্যক্তি তো আমি পাইনি। আপনি তো মহা সৌভাগ্যশালী মানুষ। ঈসা রুহুল্লাহ ইসলামের কথার জবাবে আমার মালিক ওই আল্লাহর ওলির মাধ্যমে বলাচ্ছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, হ্যাঁ আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনার খেদমত বলবাম, মেহেরবানি করে জেনে নিন, আপনার পরে এমন একজন নবী আসতেছেন, এমন একজন রসুল আসতেছেন, যেই রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের রাত্রির নাম করে একটি রাত্রি আল্লাহ তাকে হাদিয়া করবেন। ওই রাত্রিতে তার উম্মতেরা যদি ইবাদত করে একটি রাতের বিনিময়ে আমার এই 450 বছরের ইবাদতের চাইতেও বেশি ফজিলত ওনারা পেয়ে যাবে।